দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যৎ অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারভিউ আমরা দেশ মাননীয় প্রধানমন্ত্রী মোর আগে উনি না, মোর আগে উনি আর আপনারা পরে উনি না, গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, দেশের পেবে না, আর দেশের পেবে না, আর দেশ আইতে পারবে না। এখন আইলে কি মারা পড়বে আন্দাই? হ্যাঁ, মাথা নেই পাই যেতে পারবে না দেশ, জানো কোনো খবর জানেন কিছু? দেখ কারেক দিয়ে কালকে মেলা হয়নি, সেই দেখ ওটা ভদ্রলোক, এই কথাবার্তা কত সুন্দর সব সময়। হ্যাঁ, অনেক ভদ্রলোক। হ্যাঁ, সবাই তো বুঝবে, হেরেও বুঝেছি যে আপনি এই দিন চালাই, আপনি এই বই চালান, তবু চালান, সমস্যা সাপোর্ট দিচ্ছে, হেও সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, সঙ্গীত বলার একটা কাজ শেষ।
বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তা দিয়েছেন, এবং আমি আশা করি যে ছাত্ররা সে বার্তা শুনে ওনার কথা ওনাকে সবার শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। আজকে আমাদের সময় আসতে পারে না এবার বিশেষ একটা পরিস্থিতি, আজকে যে এই পরিস্থিতি এটা একটা মাঝে কথা বলতে পেয়েছি সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা রাগে করেছি বজায় রাখার কাজ সত্যি কথা এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা, এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে একটু আমাদের সাহায্য করেন। সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে। আমরা এবার মসজিদে বইয়া যাচ্ছি। না না কথা বলছি বলে দিচ্ছি পরিস্থিতি ছিল খুব সংরক্ষণ ছিল, আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আমি কথা বলেছি এবং আপনারা সবাই আমাদের এই প্রস্তাবে সবাই শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য। আমি আশা করবো যে ওই ভিডিও মেসেজটা কাজে হাত হবে, কাজ দিবে, এইভাবে আমরা কাজ করবো। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন। ইটস টু আর্লি। আমরা কাজ করছি, আমাদের একটু কাজ করতে দেন, একটু সময় দেন, আমরা একটা সলিউশনের মধ্যে আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন দয়া করে ঘরে ফিরে যান। সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছিলেন সেনাবাহিনী